বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন, কালাম করতেন, এই জন্য কালিমুল্লাহ বলা হয়। আল্লাহকে বলেছেন, আল্লাহ সবাই তো আর পাপ করে না, সবাই তো আর অপরাধী নয়, কিছু মানুষ তো ভালো, কিন্তু তুমি যখন গজব দাও সবাই কেন ধ্বংস হয়, সবাই কেন বরবাদ হয়? আমি আগেই বলেছিলাম দুবাইয়ে তো সব মানুষ খারাপ নয়, তাহলে সব কেন ডুবে গেল, এত মানুষ কেন ক্ষতিগ্রস্ত হলো? এই যে আপনাদের হে তরুণ যুবকেরা, ব্রাজিলে এখন পানির মধ্যে ডুবে যাচ্ছে, ব্রাজিল এখন ডুবে সাঁতার কাটছে, ব্রাজিলের বহু মানুষ মারা যাচ্ছে, এখন প্রতিনিয়ত এখন বন্যার মধ্যে আছে। এট এ টাইম এই সময়তে এখন বন্যার মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে। ব্রাজিলের সব মানুষ তো আর খারাপ নয়, কিছু মানুষ তো ভালো, শাস্তি কেন সবাই পায়? হে তরুণ যুবকেরা, এই আমেরিকার বুকে আজ আপনাদের খবর নিয়ে নেন, আপনাদের খবর নিয়ে আপনারা নিউজটা দেখুন। আজ আপনি দেখুন নিউজের মধ্যে এসেছে সেখানে বিরাট ঝড় চলছে, টাইফুন শুরু হয়ে গেছে ভাই আমার, সে ঝড়েতে সব উড়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। পৃথিবীর তাবড় দেশ, এক নাম্বার শক্তিশালী পৃথিবীর দাদা বলেন এই আমেরিকা, সেই আমেরিকাও কিন্তু আল্লাহর শক্তির কাছে অসহায় হয়ে গেছে। আল্লাহ ছাড়বে না, সব ধরবে, আমরাও ছাড় পাবো না। এখনো সময় আছে, যদি কান্নাকাটি করি, মাপটাপ চাই, পানি নাই পানি নাই করে আমাদের এখানে গজব শুরু হয়ে গেছে। হুজুররা সব একসঙ্গে রাস্তায় নেমে পড়লো, সব ইস্তেসকার নামাজ পড়ো আর পানি দাও পানি দাও করছিল না, করেনি কদিন ধরে? চারিদিকে শুরু হয়ে গেছে, যত দোয়া চাইছে তত রোদের তাপ বেড়ে যাচ্ছে, কারণ ভেজাল মালেরা সব দোয়া চাইছে। কিছু মানুষ ভালো আছে, ভালো নাই তা বলবো না, মুসা নবীর জামানাতেও হয়েছে, ইস্তেসকার নামাজ পড়ছে, মুসা নবীর কাছে এসে বলছে, ও নবী মুসা কালিমুল্লাহ, হুজুর দোয়া চান, পানি নাই, জমিন ফেটে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে, গাছগুলো সব হলুদ হয়ে যাচ্ছে, পশু পাখিগুলো সব মারা যাচ্ছে, মানুষগুলো হাহাকার করছে। ও নবী মুসা কালিমুল্লাহ, একটু দোয়া চান আল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ মানুষের অবস্থার কথা চিন্তা করে বললেন, ময়দানে চলো, 2 রাকাত ইস্তেসকার নামাজ পড়ব। হে তরুণ যুবকেরা, বাংলাদেশের আলেম ওলামাদের দেখেছেন কয়েকদিন ধরে তারা ইস্তেসকার নামাজ বারবার তারা ময়দানে পড়ছিল। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যগুলোতে বা বিভিন্ন জেলাগুলোতে ইস্তেসকার নামাজ পড়ে দোয়া দানি শুরু হয়ে গিয়েছিল। দেখবেন হে তরুণ যুবকেরা, এমন অনেক বক্তাদের দেখা যায় যারা হাত তুলে মোনাজাতকে বেদাত বলে, অথচ তারা ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করে। গন্ডগোলটা এইখানে, ফরজ নামাজের পরে হাত তুললে বলছে বেদাত, আর ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে দোয়া চাইছে, তাদের জন্য জায়েজ। আমরা যেটা করব সেটা ওরা বলবে বেদাত, আমরা যেটা বলবো হাদিসে আছে ওরা বলবে জাল, আমরা যেটা বলবো হাদিসে আছে ওরা বলবে এটা হলো মাউযু, আমরা যেটা বলবো এটা চলবে ওরা বলবে চলবে না, ওরা যেটা করবে সেটা বলবে ঠিক আছে। আমরা ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করি, ওরা বলে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ব্যাস শেষ। হ্যাঁ, আমরাও বলি নামাজ শেষ হলো, নামাজ শেষ হলো, কিন্তু দোয়া যদি আল্লাহর কাছে করি, এর দলিল আছে দয়ার নবী নিজেও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে। জোরে হবে না? ওরা বিভিন্ন রকম প্যাঁচ পুচ খেলিয়ে খুলিয়ে বলে না বেদাত। এখন দেখছি যে বক্তাগুলো বলতো বেদাত, তারাই ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করছে। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় যখন ইস্তেসকার নামাজ পড়েন, হাজার হাজার শিষ্য মুরিদ ভক্তদের নিয়ে যখন হাত তুলে মোনাজাত করলেন, আল্লাহ তুমি পানি দাও, এবার পানি দাও, তুমি আমার সঙ্গে কথা বলো, আমি তোমার সঙ্গে কথা বলি, তোমার কাছে দোয়া চাই, তুমি পানি দাও। আল্লাহ বললেন, হে নবী মুসা, যত তুমি পানি চাইবে তত আমি আকাশের সূর্যের তাপটা আরো বাড়িয়ে দেব। মুসা কালিমুল্লাহ যত পানি চান, সূর্যের তাপটা তত বেড়ে যায়।
মুসা কালিমুল্লাহ যত পানি চাইছে সূর্যের তাপ বেড়ে যাচ্ছে। বন্ধুরা আমরা বুঝতে পারছেন, মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে অপমান করছো, আমাকে নবী বানিয়েছো, অথচ আমার দোয়া কবুল করছো না। আমি যত দোয়া চাইছি তত সূর্যের তাপ বাড়িয়ে দিচ্ছ, পানি দেওয়ার জায়গায় সূর্যের তাপ বেড়ে যাচ্ছে। তুমি তো আমাকে পয়গম্বর বানিয়েছো, কেন আমার সঙ্গে এমন মস্করা করছো? আল্লাহ বললেন, হে নবী মুসা শুনে রেখে দাও, আমি তোমার সঙ্গে মস্করা করছি না, তোমার কথার উপর আমি সূর্যের তাপ বাড়াচ্ছি তা নয়, বরং তোমার এই নামাজীদের ভিতরে একজন ভেজাল মানুষ আছেন যে 40টা বছর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকেনি, আমার ইবাদত করেনি, সেও আজকে ঠেলায় পড়ে পানি চাইতে এসেছে। সে যতক্ষণ তোমার ওই দলের মধ্যে থাকবে সূর্যের তাপ তত বেড়ে যাবে, তাড়াতাড়ি সে যদি বেরিয়ে যায় আমি আল্লাহ এখনই পানি দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা শুনে রেখে দাও, হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় বলতে লাগলেন, কে আছো উঠে পড়ো, কে আছো ভেজাল, ভেজাল মাল আছে ভিতরে, আছে না নাই? এখানে সবাই কি নামাজি আছে? জোরে বলেন। জেনাখোর আছে না নাই? মাতাল আছে না নাই? লটারি খোর আছে না নাই? তাহলে দোয়া যে আমরা চাইবো কবুল হবে গ্যারান্টি আছে?